আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, অনেক বড় একটা লাউ আমার বড় জাদের গাছে। আর এই লাউটা আমি আজকে নিতে আসছি। আর এসে দেখি বড় জাদের বাড়িতে সবজির অভাব নেই। এখানে ধুন্দল গাছে ধুন্দল ধরে আছে, লাউ গাছে লাউ। আসলে গ্রামে থাকার এই একটাই সুবিধা, যখন যেটা মন চায় টাটকা টাটকা খেতে পারবেন। এখানে শুধু লাউ গাছ আর ধুন্দল গাছই না, এখানে আছে মূলা গাছ, পালং শাক গাছ, ডাঁটা শাক, লাল শাক, আরও অনেক প্রকার সবজি আমার বড় ভাসুর বাড়িতে লাগাইছে। আমিও লাগাইছি, আমার সবজি বাগানটা আপনারাও দেখছেন। আর এখানে তো বিকালবেলা ছেলেমেয়েকে নিয়ে একটু ঘুরতে আসছিলাম। বাড়ির পাশে একটা মাঠ, মাঠের চারিদিকে শুধু পাকা ধান, শুধু এই মাঠটা একটু ফাঁকা ছিল, এখানে কোনো ফসল লাগাইনি। এজন্য এখানে ছেলেমেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম বিকালবেলা। তাই আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেমেয়ে যেন সবসময় সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। দেখুন আমার ছেলেমেয়ে দুইটা কিভাবে হেঁটে আসতেছে, আর আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে তো দেখুন পুরা মাঠ ভরাই হচ্ছে ধান। এই ধানগুলো এখনই কাটা শুরু করছে সবাই। এই ধানগুলো কাটা হয়ে যাবে, আর এই ধানগুলো কাটা হয়ে গেলে প্রত্যেকটা ঘরে ঘরে নতুন ধানের পিঠা বানানো হবে। শীতের পিঠা, শীতও আস্তে আস্তে চলে আসছে। শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় গ্রামের বাড়িতে। শীতকালে নানা রকম পিঠা বানানো হয়, ভাপা পিঠা, কুলি পিঠা, চিতই পিঠা, অনেক রকম পিঠা বানানো হয়। আর এদিকে তো দেখুন লাউটা আমার যাদের বাড়ি থেকে এনে আমি কুটে ধুয়ে সুন্দর করে রেখে দিছি। আর এদিকে তো টাকি মাছ সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি এই টাকি মাছ দিয়ে লাউ দিয়ে মাছের ঝোল করব। এই যে দেখুন টাকি মাছটা প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে টাকি মাছটা কষানো হয়ে গেছে, তারপর টাকি মাছটা রেখে দিছি। এদিকে দেখুন চুলায় আমি লাউ উঠিয়ে নিছি। লাউটা সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো তরকারি যত বেশি কষাবেন তত বেশি তরকারিটা স্বাদ হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এদিকে তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে দেখুন। জানি না তরকারিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে অনেকটা স্বাদ হয়েছিল। এদিকে তো সাদা ভাত রান্না করছি দেখুন। লাউয়ের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে তো দেখুন সন্ধ্যাবেলায় আমি এখন মুড়ি মাখাবো আমার ছেলে মেয়েকে নিয়ে। এখন বসে বসে দেখুন মুড়ি মাখানোর জন্য মরিচ পেস্ট কেটে নিছি, আর একটু লবণ দিয়ে তেল দিয়ে দেখুন ভালো করে মেখে নিচ্ছি মরিচ পেস্টটা। আর মাখা হয়ে গেলে এর ভিতরে চানাচুর দিয়ে দিছি, চানাচুরগুলো দিয়ে আর এর ভিতরে এখন মুড়ি ঢেলে দেব। মুড়ি দিয়ে সুন্দর করে মুড়িটা মাখবো। দেখুন সন্ধ্যার নাস্তা এভাবে ছেলে মেয়েকে নিয়ে বসে বসে করতেছি। আমার ছোট্ট একটা সংসার, আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।